আজকে নিজের এসি নিজে কী করে পরিষ্কার করবেন তার ভিডিওটা দেখাচ্ছি। এই গরমে এসি ছাড়া এখনকার মানুষের চলে না, আর এসির এখন বিশাল চাহিদা। আর যাদের বাড়িতে এসি আছে তারা এখন লোক খুঁজে পাচ্ছে না এসি সার্ভিসিংয়ের জন্য। তাই খুব সহজ উপায়ে আমি এই ভিডিওটা দেখেছি। পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কী করে নিজের এসিটা সার্ভিসিং করে নেবেন। কোনো ব্যাপার না, এসিটা কীভাবে সার্ভিসিং, এই ওপরের ঢাকনাটা আগে খুলে নিতে হবে। তারপর দুটো নেট আছে, সেই নেট দুটো খুলে নিয়ে ওই নেটটাই আপনাকে বাথরুমে গিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে, আর কোনো ব্যাপারই না। দেখুন প্লেট কী করে প্লেটগুলো খুলতে হয় সেটা একটু দেখে নিন। সব ক্লিপ দিয়ে আটকানো, কোনো স্ক্রু কোনো কিচ্ছু নেই। এই দেখুন কী করে খুলে আসছে। একটা শুকনো ন্যাকড়া দিয়ে এগুলো সব মুছে নেবেন। মোটামুটি 10 মিনিটের মধ্যে আপনার নিজের এসি নিজে সার্ভিসিং হয়ে যাবে। কলিং ব্যবহার করবেন, খুব ভালো হয়। কলিং দিয়ে পরিষ্কারটা খুব সুন্দর হয়। আমরাও কলিংটা ব্যবহার করলাম, দেখে নিন। ওপরটা পরিষ্কার করে নিলেন, ভেতরের নেটটা যেটা নাকি ফিল্টার আর কি, সেটা বাথরুমে গিয়ে জল দিয়ে পরিষ্কার করতে হবে। সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। এই উপরে প্লেটটা, এটা এই প্লেটটা লাগিয়ে দিতে হবে। আবার যেরকম খুলেছিলাম ঠিক সেইভাবেই প্লেটটা লাগিয়ে দিতে হবে। আর এই দেখুন, এই যে এটাই আসল, এইটা আপনাকে পরিষ্কার করে নিতে হবে। আর এসি কেনার সময় যদি আপনি কপার এসি কেনেন সবচেয়ে ভালো। দেখে নেবেন ভেতরে কয়েল যেন কপারের থাকে, অ্যালুমিনিয়াম না হয়। এই যে এটাকে ভালো করে পরিষ্কার করে, এটাই আসল। ঠিক আছে, এই যে নেটটা লাগানো হচ্ছে, এই নেটটা যেটা খুলেছিলাম এই নেটটা লাগানো হচ্ছে, এইটাই আসল, আর কিচ্ছু নেই। আর লোকে এসি সার্ভিসিংয়ের লোক চাই, এসি সার্ভিসিংয়ের লোক চাই বলে মরে যাচ্ছে। এই দেখুন কী করে লাগাতে হয় দেখে নিন। খোলাটাও যেমন সহজা, সব ক্লিপ দিয়ে আটকানো, আর কিচ্ছু নেই। 1.5-2 মাস অন্তর এইভাবে এসিগুলো পরিষ্কার করলে আপনার এসিটা খুব ভালো থাকবে। সঙ্গে থাকবেন ববি ব্লগে, আপনাকে স্বাগত। ধন্যবাদ।